হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে কথা বলবো ফেমিপিল ট্যাবলেট নিয়ে। ফেমিপিল ট্যাবলেট মূলত জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। আপনি কি গর্ভধারণ করা ছাড়া আপনার দাম্পত্য জীবন উপভোগ করতে চান? বাচ্চা লালন পালন করার পর্যাপ্ত সময় ও সুযোগ নেই? আপনি সহজে জন্ম পৃথকীকরণ পদ্ধতি অবলম্বন করতে চান? তবে এই ভিডিওটি শুধু আপনার জন্য। চলুন এমনই একটি জন্ম নিয়ন্ত্রণ পিল ফেমিপিল খাওয়ার নিয়ম জেনে নেই। স্বল্পমেয়াদী গর্ভধারণ রোধ করার জন্য বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যায়। বিভিন্ন ধরনের ইমার্জেন্সি পিল হরমোন নিঃসরণের মাধ্যমে আপনার গর্ভধারণ ক্ষমতা নিষ্ক্রিয় করে দেয়, আবার খাওয়া বন্ধ করলে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে। নানা ইমার্জেন্সি পিলের মধ্যে ফেমিপিলের জনপ্রিয়তা বেশ বেশি। দ্রুততম সময়ে গর্ভধারণ রোধ করার জন্য মহিলাদের মধ্যে এর ব্যবহার বেশ উল্লেখযোগ্য। এক কথায় উল্লেখ করতে গেলে ফেমিপিল হচ্ছে একটি সুসহনীয় ও কার্যকর আধুনিক জন্মপৃথকীকরণ পদ্ধতি। এছাড়াও ফেমিপিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরে নানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেমিপিল খাওয়ার নিয়ম: যে কোনো পিল বা মেডিসিন গ্রহণ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। সঠিক নিয়ম অনুযায়ী গ্রহণ করা না হলে সেই পিল বা মেডিসিনের কার্যকারিতা থাকে না। ফেমিপিল খাওয়ার সময় খাওয়ার নিয়মগুলো সঠিকভাবে জেনে তারপর এটি খাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। যেমন, প্রতিদিন একটি করে 21 দিন 21টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকে পাতার শেষ সারি থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল খেতে হবে। মোট কথা হচ্ছে 21টি সাদা ট্যাবলেটটি হচ্ছে হরমোন ট্যাবলেট এবং পরের 7টি ট্যাবলেট হচ্ছে আয়রন ট্যাবলেট। বাদামি রঙের পিল খাওয়াকালীন সময় সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ। যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথে 2টি পিল এবং পরদিন আবার 2টি পিল খেতে হবে এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। ফেমিপিল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া: ফেমিপিল এক ধরনের খাবার পিল যা সব বয়সী মহিলার শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো মহিলার ক্ষেত্রে বিশেষ কোনো খাবার পিল মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। এছাড়া বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, ব্রণ, গন্ধহীন জনিস্রাব, অনিয়মিতভাবে জরায়ু থেকে রক্তপাত, ওজন বৃদ্ধি, স্তনে ব্যথা হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ এমনিভাবেই দূরীভূত হয়ে যায়। তবে যাদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ 2-3 মাসের পরেও থেকে যায়, তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশিত পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পিল খেতে হবে। ফেমিপিল খাওয়ার সাবধানতা: ফেমিপিল খাওয়ার নিয়ম মেনে চলার সাথে সাথে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু বিষয়ের প্রতি খেয়াল না রাখলে মারাত্মক কোনো ক্ষতিও হতে পারে। যেমন ধরুন, আপনার বয়স 45 বছরের বেশি। এ সময় আপনার জন্মপৃথকীকরণ পিল খাওয়ার সিদ্ধান্ত মোটেও উচিত নয়। যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে, তবে ফেমিপিল এড়িয়ে চলুন। যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতর গোটা বা শক্ত কিছু বোধ করা, অত্যাধিক রক্তস্রাব যার কারণ নির্ণয় করতে পারেননি, এরূপ নানা রোগে আক্রান্ত হন, তাহলে অবশ্যই ফেমিপিল খাওয়া থেকে বিরত থাকুন। ফেমিপিলের সাথে অন্যান্য ওষুধের মিথস্ক্রিয়া: ফেমিপিলের সাথে অন্যান্য ওষুধ খাওয়া যাবে কিনা। আপনি যখনই কোনো 2টি ভিন্ন ওষুধ একসাথে খাবেন, এর পারস্পরিক ক্রিয়ার ঝুঁকির মুখে পড়তে পারে। একই সাথে অ্যালকোহল। ফেমিপিল গ্রহণ করার আগে ডাক্তারের পরামর্শ নিন। যে কোনো ধরনের ভেষজ গুণসম্পন্ন ওষুধ অন্যান্য ওষুধ গ্রহণ করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। ফেমিপিল ব্যবহারে কি বমি বমি ভাব এবং বমি হতে পারে? হ্যাঁ, ফেমিপিল খাওয়ার কারণে বমি বমি ভাব এবং বমি হতে পারে। এই ওষুধটিতে কিছু সক্রিয় উপাদান রয়েছে যার কারণে বমি বমি ভাব এবং বমি হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে ফেমিপিল খাওয়ার নিয়ম ও ফেমিপিল সম্পর্কে এক বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওর মাধ্যমে ফেমিপিল খাওয়ার নিয়ম সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা পেয়েছেন। এর বাহিরেও যদি কিছু জানার থাকে, অবশ্যই আপনার অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।